শট করবেন নয়ন, সুন্দর শট, পিছলে পড়ে যায় নয়ন। সবাই দাঁড়িয়ে পড়ি। এদিকে বলো। মসিম ভাই জাতীয় সঙ্গীতটা দিয়ে যাও। আপনারা সকালে প্রস্তুত হন, এখন এই খেলা উপস্থিত হবে। এদিকে এদিকে আমার সোনার বাংলা বাবার নাম জয়। সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াও, আমরা ইতিমধ্যে জাতীয় সঙ্গীত উপস্থাপন করব। ফুটবল ম্যাজিশিয়ান উজ্জ্বল ভাই। জাতীয় সঙ্গীত নিচের ভাগ হলো তুমি রিফা আর লোকা গোলকিপার তুমি। হ্যাঁ আর কোনো মতে দেখ ডিফেন্স যাতে না ভাঙাও। হ্যাঁ ডিফেন্স যাতে না ভাঙাও। আজকের খেলার লাইটিং এর দায়িত্বে আছেন আমি তামিম খন্দকার, ফারুক বিশাল একটা নাগেগ্রাম। আজকের খেলার হোসেন শাহিন ভাই আমাদের খেলা কেমন লাগতেছে? আজকের খেলা খুবই সুন্দর হয়েছে এবং যতক্ষণ হয়েছে খুব ভালো খেলা হয়েছে, সকল প্লেয়ারই খুব ভালো এবং চারটা টিম আজকের খেলায় অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা টিমই কিন্তু শক্তিশালী। তবু তো হার জিত একটা আছে অবশ্যই। তবে আজকের এই খেলার মধ্যে প্রবাসী যে সংগঠনটা আছে সেটার আমি হইতেছি জি, আর এবং আমি আশা করি যে আমার টিম বিজয়ী হবে আজকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাতে গন্ডগোল না হয়, এবার সুন্দর করে আমি বারবার বলতেছি। হ্যাঁ গন্ডগোল না করো নাকি বঙ্গবন্ধু এবছর আমাদের শ্রদ্ধেয় বড় ভাই প্রবাসী সাইফুল ইসলাম ভাই, তিনি প্লেয়ার হিসাবে আমাদের মাঠে নেমে পড়েছেন। আশা করা যায় এবারে খেলা অনেক সুন্দর হবে। ভাইয়ের জন্য সবাই হাততালি। আমি না না মানুষের সমস্যা হবে, খাটারাক করবো মানুষ। এই দুই টিম মাঠে থাকো, সবাই বাইরে হয়ে যাও। দুই টিম মাঠে থাকো, সবাই বাইরে হয়ে যাও।
আমাদের লেফটের দায়িত্বে আছেন ডালার উজ্জ্বল নবগ্রাম মধ্যে শরীফ সেনেগাল আগানিয়া একলা শরীফ নবগ্রাম পশ্চিম পাড়া সেই একলা শরীফ সে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। আর কে বলছে আরো আরো বেশি বলবে তুমি হারো এদিকে দাও। আসি 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 রনি, তোমার দৃষ্টি আকর্ষণ করছি, তুমি অতি শীঘ্রই মাঠে প্রবেশ করো। রনি, তুমি অতি শীঘ্রই মাঠে প্রবেশ করো। রনি, তুমি অতি শীঘ্রই মাঠে প্রবেশ করো, তোমার খেলা এখনই শুরু হয়ে যাবে। রনি, তুমি অতি শীঘ্রই মাঠে প্রবেশ করো। বলকে কাঠি আলম আক্রমণে জসিম, অবশ্যই একতার জসিম একজনকে কাটিয়ে দুজনকে কাটছে কাটানোর চেষ্টা প্রতিহত করলেন নয়ন। বিভক্সের ভিতরে বিভক্তের অবস্থা সাহেব কিন্তু না, মুরাদ যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিলেন লক্ষ্যগ্রস্ত শট অল্পের জন্য রক্ষা পেলেন। অল্পের জন্য রক্ষা পেলেন। কর্নার কিক ফুটবল একাদশে ইয়াংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় বিজয়ী হয়েছে আমাদের প্রবাসী সাইফুল ভাইয়ের দল প্রবাসী একতা ফুটবল একাদশ, এবং দ্বিতীয় খেলায় বিজয়ী হয়েছে ইয়াংস্টার ফুটবল একাদশ। তো তাদের মধ্যে এখন ফাইনাল অনুষ্ঠিত হবে। আশা করা যায় সাইফুল ভাই যেহেতু প্রবীণ খেলোয়াড় তিনি অবশ্যই বিজয়ী হবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আবার এদিকে আছেন আমাদের জসিম মামা বিচক্ষণতার সাথে। আবারও দুইটা হইব তোমরা কি জিততে পারবা? ইনশাআল্লাহ তারা 2 গোল দিয়েছে, রেকর্ড পরিমাণ গোল দিয়েছে। হ্যাঁ, রেকর্ড পরিমাণ গোল দিয়েছে তারা, 2 গোল। এই পর্যন্ত 2 গোল কেউ দিতে পারে নাই এই টুর্নামেন্টে। লম্বাভাবে কিক করলেন সাইফুল ভাই গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, মাঠের বাইরে প্রবাসী ফুটবল একাদশের অনুকূলে তারা কিন্তু চেপে বসে জীবিত যাচ্ছে। লম্বাভাবে কিক করলেন মাঠের বাইরে, লম্বাভাবে কিক করলেন ডিবক্সের ভিতরে বল বিপজ্জনক অবস্থা কিন্তু না, বল গোলবারের উপর দিয়ে মাঠের বাইরে ফ্রি কিক।
লাল সবুজ ফুটবল একাদশ 0, প্রবাসী একতা ফুটবল একাদশ 0। প্রবাসী একতা ফুটবল একাদশের কিমার বিন্দি নামের তালিকা। কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত, লম্বাভাবে কিক করলেন, ডিবক্সের ভিতরে বল, গোল হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। ভাগ্য সুপ্রসন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন, গোল কিন্তু হয়ে গেছিল, ধারে লেগে বল কিন্তু মাঠের বাইরে। আবারও কর্নার কিক পেলেন লাল সবুজ ফুটবল একাদশ। জসিম কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত। সিগন্যাল দেন। হ্যাঁ, আপনি সিগন্যাল দিবেন। সরা, তুই সরা। কর্নার কিক করছেন শাহিন, তারপরে জুনাইদের পায়ে লেগে বল তৈরি হয়ে গেল। বল প্রস্তুত নিলেন, দেখা যায় ডিবক্স বরাবর পাচ্ছিল, ডিবক্সের কাছাকাছি বল, জসিম প্রতিহত করলেন হেডের মাধ্যমে। ইয়াংস্টার ক্লাবের অনুকূলে নয়ন কিক করলেন, দেখা যায় বিপজ্জনক জায়গা, ডিবক্সের কাছাকাছি বল, ধরে রাখতে পারেনি, বল মাঠের বাইরে। সুন্দর জায়গা, বিপদ হয়ে হতে পারে, আবারও শাহিন ডালেন, লম্বা ক্লিয়ার করলেন সাদেক, দুইজনকে কাঠিয়ে শেষ পর্যন্ত বল ধরে রাখতে পারেনি, বল মাঠের বাইরে। প্রবাসী একতা ফুটবল একাদশ অনুরোধ করলে আর বল থেকে বাবু থেকে বল। খেলা কিন্তু বাসি ফুয়ের মাধ্যমে শুরু হয়েছে। লিজান এখানে অল টাইম থাক। লিজান কই? আমাদের মাঝে উপস্থিত আছেন বাচ্চু চাচা, ওই খেলোয়াড়দের নিপুণতার সহিত দায়িত্ব পালন করে থাকেন, সেই ছোটকাল থেকে দেখে আসতেছি উনি রেফারির দায়িত্ব পালন করে থাকেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে দলকিপাড়া থেকে সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে। খেলা কিন্তু প্রথমার্ধের খেলা এগিয়ে প্রায় 2-3 মিনিটের মতো।